ওয়েলকাম ব্যাক। তো আজকে আমরা ডিসকাস করব লোড টেস্টিং এবং স্ট্রেস টেস্টিং এর মধ্যে কিছু ডিফারেন্স। তো অলরেডি আমি আমার আগের ভিডিওতে লোড টেস্টিং এবং স্ট্রেস টেস্টিং এই দুটোর ওপর আলাদা আলাদা দুটো ভিডিও বানিয়েছি তোমাদের জন্য, এবং খুব ইন ডিটেলসে তোমাদের সেই জিনিসগুলো আমি বুঝিয়েছি। তো যারা তোমরা এখনো ওই দুটো ভিডিও ফলো করোনি, তো আমি অবশ্যই বলবো তোমরা প্রথমে আমার লোড টেস্টিং এবং স্ট্রেস টেস্টিং এই দুটো ভিডিও সেপারেটলি দেখো, দেন তোমরা এই দুটো ভিডিওর ডিফারেন্সে আসো, তাহলে তোমাদের কাছে পুরো জিনিসটা অনেকটাই ক্লিয়ার হবে, আইডিয়াটা আরো ভালো হবে। তো আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে লোড টেস্টিং এবং স্ট্রেস টেস্টিং এই দুটো ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে আমার ডেসক্রিপশনে গিয়েও ভিডিওগুলো ফলো করতে পারো। তো চলে আসছি আজকে আমাদের মেন টপিক, যেটা সেটা হলো লোড টেস্টিং এবং স্ট্রেস টেস্টিং মধ্যে ডিফারেন্স কি। তো আমরা জানি যে লোড টেস্টিং এবং স্ট্রেস টেস্টিং দুটোই হলো মানে টেস্ট টেস্টিং এর পারফরমেন্স টেস্টিং এর সাবসেট। তো আমরা বলতে পারি যে লোড টেস্টিং এবং স্ট্রেস টেস্টিং এই দুটো এজ এ টাইপ অফ পারফরমেন্স টেস্টিং। তো পারফরমেন্স টেস্টিং এর মধ্যে লোড টেস্টিংও আছে, স্ট্রেস টেস্টিংও আছে। তো যেহেতু দুটোই পারফরমেন্স টেস্টিং এর মধ্যে আছে, তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স কি হতে পারে। তো চলো ডিফারেন্স গুলো একটা একটা করে আমরা আলোচনা করি। আমি একটা সুন্দর ডকুমেন্ট বানিয়েছি তোমাদের জন্য। দেখো প্রথম পয়েন্ট কি বলছি, যে লোড টেস্টিং কি বলছে, টেস্টিং দ্য স্টেবিলিটি অ্যান্ড রেসপন্স টাইম of an application by applying load which is less than the desired number of user or equal to the desired number of user। মানে আমরা কোনো সফটওয়্যার অ্যাপ্লিকেশনের স্টেবিলিটি এবং রেসপন্স টাইম চেক করব লোড অ্যাপ্লাই করে, যেটা আমার যে ডিজায়ার নাম্বার থাকবে, যে ডিজায়ার নাম্বার অফ ইউজার থাকবে তার থেকে কম হতে পারে অথবা ইকুয়াল হতে পারে। জাস্ট এক্সাম্পল, সাপোজ ধরে নাও আমার আমার অ্যাপ্লিকেশনের ডিজায়ার নাম্বার আছে, ধরে নিচ্ছি আমার 100টা। তো সাপোজ আমার একটা অ্যাপ্লিকেশন আছে, আমার এটা একটা লগ ইন, সাপোজ ধরে নিচ্ছি এটা একটা লগ ইন পেজ। ওকে, তো এটা একটা লগ ইন পেজ। তো এই লগ ইন পেজের মধ্যে একটা বাটন আছে লগ ইন, এই লগ ইন বাটন আছে। তো এই লগ ইন বাটনটার ক্যাপাসিটি আছে, ডিজায়ার নাম্বার অফ ইউজারটা আছে 100। ওকে, তো ম্যাক্সিমাম ডিজায়ার নাম্বার অফ ইউজার আছে 100 এর পর যদি 100টা ইউজারের পরও যদি আমরা এই বাটনটায় হিট করাই, তাহলে অ্যাপ্লিকেশনে কিছু প্রবলেম আসতে পারে। লোড টেস্টিং কি বলছে, আমরা এই অ্যাপ্লিকেশনটা স্টেবিলিটি এবং রেসপন্স টাইম চেক করব লোড অ্যাপ্লাই করে। যেই লোডটা হবে আমার যে ডিজায়ার নাম্বার অফ ইউজার আছে তার থেকে কম বা সেটা সমান, মানে আইদার আমরা 100 দিতে পারি বা তার কম দিতে পারি, 1 2 3 4 50 60 70 80 90 এনিথিং। মানে যেটা আমার ডিজায়ার নাম্বার অফ ইউজার আছে সেটা আইদার আমার ডিজায়ার নাম্বার অফ ইউজারটা আমার কম হবে অথবা ইকুয়াল হবে, আমরা যেই মানে যে নাম্বার অফ ইউজারটা আমরা অ্যাপ্লাই করব। এটা গেল লোড টেস্টিং। এরপর আসছি আমি স্ট্রেস টেস্টিং। স্ট্রেস টেস্টিং কি বলছে, টেস্টিং দ্য স্টেবিলিটি অ্যান্ড রেসপন্স টাইম of an application by applying load which is more than the desired number of user। মানে আমার আমার সেম জিনিস, আমার এরকম একটা লগ ইন বাটন, একটা লগ ইন পেজ আছে, সেই লগ ইন পেজের মধ্যে একটা লগ ইন বাটন আছে। তো এটা কি বলছে, সেম জিনিস, এখানে ডিজায়ার নাম্বার অফ ইউজারটা বেশি হতে হবে। আমি ধরে নিচ্ছি আমার ডিজায়ার নাম্বার অফ ইউজার আছে 100, আমি ধরে নিচ্ছি 100। তো অ্যাট এ সেম টাইম আমার আমার 100টা ইউজার আছে, আমি ডিজায়ার নাম্বার অফ ইউজার আছে আমার 100টা। তো 100টা ইউজার যদি সেম টাইমে যদি এই লগ ইন বাটনটায় ক্লিক করে, আমি ধরে নিচ্ছি পেজটা লোড হতে 3 সেকেন্ড টাইম লাগবে, 3 সেকেন্ড টাইম লাগবে। তো আমরা কি করব, আমরা মোর দ্যান ডিজায়ার নাম্বার অফ ইউজার অ্যাপ্লাই করব। হতে পারে সেটা আমার 100, 100-র বেশি, 110, 120, 150, 200, 300, 500, 1000, 2000, 5000, 10,000 এনিথিং দিয়ে আমরা ওই নাম্বার অফ ইউজার হিট করে দেখবো যে লগ ইন বাটনটা ওয়ার্কিং অ্যাজ পার এক্সপেক্টেড অর নট। তার মানে স্ট্রেস টেস্টিং এ আমরা যে কোনো অ্যাপ্লিকেশনের স্টেবিলিটি এবং রেসপন্স টাইমটা চেক করব বাই লোড অ্যাপ্লাই, সেটা আমার মোর দ্যান ডিজায়ার নাম্বার অফ ইউজারের থেকে মানে মোর দ্যান হতে হবে।
লোডটা হুইচ ইজ মোর দ্যান দ্য ডিজায়ার নাম্বার অফ ইউজার, যে লোডটা অ্যাপ্লাই করবো সেই লোডটা ডিজায়ার নাম্বার অফ ইউজারের থেকেও বেশি হতে হবে। তো এটা গেল স্ট্রেস টেস্টিং। পয়েন্ট নাম্বার টু কি বলছে? লোড টেস্টিং রিপ্রডিউস দ্য লোড অফ এনি অ্যাপ্লিকেশন অ্যান্ড সফটওয়্যার। কোনো অ্যাপ্লিকেশন বা সফটওয়্যারের মানে কি বলছে, লোড টেস্টিং লোডটাকে রিপ্রডিউস করে। ওকে, অন্যদিকে স্ট্রেস টেস্টিং কি বলছে? স্ট্রেস টেস্টিং ইউজ টু ফিগার আউট দ্য রবাস্টনেস অ্যান্ড স্টেবিলিটি অফ দ্য অ্যাপ্লিকেশন। কোনো অ্যাপ্লিকেশনের রবাস্টনেস, কতটা অ্যাপ্লিকেশনটা ফাস্ট, কতটা রবাস্ট, এবং সেই অ্যাপ্লিকেশনের স্টেবিলিটি কেমন, এই দুটো জিনিসকে চেক করে। ওকে, স্ট্রেস টেস্টিং এই দুটো জিনিস ফিগার আউট করা হয়। এরপর আসে পয়েন্ট নাম্বার 3, লোড টেস্টিং ডিটারমাইন্স দ্য অপারেটিং ক্যাপাসিটি অফ এ সিস্টেম। কোনো একটা সিস্টেমের বা কোনো একটা অ্যাপ্লিকেশনের অপারেটিং ক্যাপাসিটি, মানে আমি কতটা ক্যাপাসিটি অপারেট করছে, লোড টেস্টিং সেটা ডিটারমাইন করে। অন্যদিকে স্ট্রেস টেস্টিং কি করে? কোনো সিস্টেমের সিকিউরিটি, ওকে, সিকিউরিটিটাকে এনসিওর করে। নাও পয়েন্ট নাম্বার 4, তাহলে মানে লোড টেস্টিং এর পারপাস কি? দ্য পারপাস অফ লোড টেস্টিং ইজ টু জেনারেট মোর ট্রাফিক ফর এ ওয়েব অ্যাপ্লিকেশন। কোনো একটা ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য বেশি ট্রাফিক তৈরি করা, মানে বেশি ইউজার জেনারেট করা। আমি কি বললাম লোড টেস্টিং এর ডেফিনেশনটা? ইকুয়াল টু দ্য ডিজায়ার নাম্বার অফ ইউজার আর লেস দ্যান টু দ্য ডিজায়ার নাম্বার অফ ইউজার। সো লোড টেস্টিং এর মেন পারপাস হচ্ছে টু জেনারেট মোর ট্রাফিক ফর এ ওয়েব অ্যাপ্লিকেশন। অন্যদিকে স্ট্রেস টেস্টিং এর গোল হলো টু প্রিভেন্ট সার্ভার ক্র্যাশেস আন্ডার সাডেন অর হাই লোড ফর অ্যান এক্সটেন্ড পিরিয়ড। মানে কোনো অ্যাপ্লিকেশনের মানে ক্র্যাশ হওয়ার হাত থেকে, সাডেন কোনো ক্র্যাশের হাত থেকে, বা হঠাৎ করে কোনো লোড অ্যাপ্লাই হয়ে গেছে, কি বললাম এর মেন স্ট্রেস টেস্টিং কি বলছে? আমার যে লোডটা অ্যাপ্লাই করবো সেটা মোর দ্যান ডিজায়ার নাম্বার অফ ইউজারের থেকে বেশি হতে হবে, মানে প্রচুর লোড অ্যাপ্লাই করছি, সেই সময় চেক করতে হবে যে সার্ভার যদি ক্র্যাশ করে যায়, ওকে, হাই লোডসের কারণে, সেটাকে প্রিভেন্ট করে স্ট্রেস টেস্টিং। ওকে, না পয়েন্ট নাম্বার 5, লোড টেস্টিং অ্যালাউ আস টু ডিটারমাইন দ্য আপার লিমিট অফ দ্য সিস্টেম। কোনো সিস্টেমের আপার লিমিটটাকে ডিটারমাইন করে লোড টেস্টিং অ্যালাউ করে। ওকে, অন্যদিকে স্ট্রেস টেস্টিং অ্যালাউস কি করে? টেস্ট টেস্টিং অ্যালাউস ওয়ান টু এক্সামিন হাউ টু system responds to heavy loads and how it's bounce back after failing। মানে আমার কোনো একটা প্রবলেম হয়ে গেছে, সার্ভার ক্র্যাশ করে গেছে, কত তাড়াতাড়ি সার্ভার সেটাকে বাউন্স ব্যাক করছে, ওকে, মানে ফেল হওয়ার পর কত তাড়াতাড়ি ব্যাক করছে, এটাকে এক্সামিন করে। ওকে, নাও লোড টেস্টিং পয়েন্ট নাম্বার 6, দ্য মেন ফিচার চেক, মানে কি মেন ফিচার চেক করায় লোড টেস্টিং এ? লোড টেস্টিং এ মেনলি চেক করায় সার্ভার কোয়ালিটি, রেসপন্স টাইম, পিক পারফরমেন্স, এগুলো চেক করায় লোড টেস্টিং এ। অন্যদিকে স্ট্রেস টেস্টিং এ কি চেক করায়? দ্য মেন অ্যাট্রিবিউট চেকড আন্ডার স্ট্রেস টেস্টিং ইজ স্টেবিলিটি, রেসপন্স টাইম অ্যান্ড দ্য সিস্টেম ডিপেন্ডেন্টবিলিটি অ্যাট ডিজাস্টার লেভেল। মানে সিস্টেম রেসপন্স টাইম, স্টেবিলিটি কেমন, ডিজাস্টার মানে কোনো হঠাৎ করে কোনো আকস্মিক দুর্ঘটনা ঘটে গেল, সার্ভার মানে আমার হঠাৎ করে আমার সার্ভার ক্র্যাশ করে গেল, সেই সময় তার ডিপেন্ডেন্টিবিলিটিটা কেমন, সিস্টেম ডিপেন্ডেন্টিবিলিটিটা কেমন, কত তাড়াতাড়ি সে ফল ব্যাক করতে পারছে, এটা স্ট্রেস টেস্টিং এ চেক করা হয় মেনলি। ওকে, পয়েন্ট নাম্বার 7, লোড টেস্টিং কি বলছে? ইন লোড টেস্টিং লোড লিমিট ইজ দ্য থ্রেশহোল্ড অফ ব্রেকের, মানে থ্রেশহোল্ড অফ ব্রেক হচ্ছে আমার লোড টেস্টিং এর লোড লিমিট। অন্যদিকে স্ট্রেস টেস্টিং এর লোড লিমিটটা কত? অ্যাবভ দ্য থ্রেশহোল্ড অফ দ্য ব্রেক, মানে থ্রেশহোল্ড অফ এ ব্রেকের ওপরে। ঠিক আছে, এরপর আসছে আমি লোড টেস্টিং এর পয়েন্ট নাম্বার 8। সো লোড টেস্টিং ইজ পারফর্মড টু ফাইন্ড আউট দ্য আপার লিমিট অফ দ্য সিস্টেম। কোনো সিস্টেমের ফাইন্ড আউট দ্য আপার লিমিট, ওকে, এটা পারফর্ম করায় লোড টেস্টিং। আর স্ট্রেস টেস্টিং ইজ পারফর্ম টু ফাইন্ড দ্য বিহেভিয়ার অফ দ্য সিস্টেম আন্ডার প্রেসার। যদি কোনো সিস্টেম প্রেসারে মানে আন্ডার প্রেসারে থাকে, প্রচুর পরিমাণে লোড পড়ছে, সেই সময় স্ট্রেস টেস্টিং ওই সিস্টেমের বিহেভিয়ারটাকে ফাইন্ড আউট করে। ওকে, সো তাহলে লোড টেস্টিং, টেস্ট টেস্টিং এর মেন বেসিক জিনিসটা কি? আমরা লোড টেস্টিং এ কোনো অ্যাপ্লিকেশনের স্টেবিলিটি এবং রেসপন্স টাইম চেক করব লোড অ্যাপ্লাই করে। ওকে, কোনো অ্যাপ্লিকেশনের
রেসপন্স টাইম চেক করব লোড অ্যাপ্লাই করে। সেই লোডটা আমার যে টোটাল ডিজায়ার নাম্বার অফ ইউজার আছে সেটার থেকে কম হতে পারে, অথবা ডিজায়ার নাম্বার অফ ইউজার যেটা আছে সেটার সঙ্গে সমান হতে পারে। ওকে। অন্যদিকে স্ট্রেস টেস্টিং কি, স্ট্রেস টেস্টিং এ আমরা কোনো অ্যাপ্লিকেশনের স্টেবিলিটি বা রেসপন্স টাইম চেক করব লোড অ্যাপ্লাই করে, যে লোডটা মোর দ্যান ডিজায়ার নাম্বার অফ ইউজার হতে হবে। ওকে। তো এখন তোমাদের মাথায় কোশ্চেন আসবে স্টেবিলিটি, রেসপন্স টাইম, লোড এগুলো কি? ওকে। তো আমি আমার পারফরমেন্স টেস্টিং এর ভিডিওতে আমি তোমাদের ইন ডিটেলস জিনিসটা বলেছি, বাট তবু আজকে আমি আরেকবারটি বলে দিচ্ছি যে স্টেবিলিটি, রেসপন্স টাইম এবং লোড এই জিনিসটা বলতে কি বোঝায়। স্টেবিলিটি মানে, ধরো আমরা যখন কোনো সফটওয়্যার বানাবো, ওকে, বা কোনো সফটওয়্যার ডেভেলপ করব, যখন কোনো যখন কোনো সফটওয়্যার বানাচ্ছি তখন কি হবে, তখন কাস্টমার বা প্রোডাক্ট ম্যানেজার বা বিজনেস অ্যানালিস্ট, তো তারা বলতে পারে যে আমরা যেই সফটওয়্যারটা বা অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করছি সেটা কতজন ইউজার একসঙ্গে হ্যান্ডেল করতে পারবে একই টাইমে। মানে আমি এই লগ ইন পেজটা বানিয়েছি, এই লগ ইন পেজটায় অ্যাট এ সেম টাইম কতজন ইউজার হ্যান্ডেল করতে পারে, এটা হচ্ছে অ্যাপ্লিকেশনের স্টেবিলিটি বোঝায়। মানে অ্যাপ্লিকেশনের স্টেবল কি স্টেবল না। ওকে। আর রেসপন্স টাইম বলতে কি বোঝায়, সাপোজ ধরে নাও আমরা ফ্লিপকার্ট থেকে কোনো একটা আইটেম কিনবো, কোনো একটা প্রোডাক্ট কিনবো, তো আমরা কি করব, পার্টিকুলার আমরা আইটেমটাকে সার্চ করব, তারপর সেই আইটেমটাকে আমরা অ্যাড টু কার্ট করব, দেন আমরা পেমেন্ট পেয়ে যাব। এরপর পেমেন্ট করার জন্য আমাদের যা যা লাগবে, আমাদের নেম, আমাদের অ্যাড্রেস, আমাদের ফোন নাম্বার, সমস্ত কিছু ফিল আপ করবো। দেন আফটার ফিল আপের পর আমরা কার্ড ডিটেলস দেব, আমরা ক্রেডিট কার্ডে করব কি, ক্রেডিট কার্ডে বুক করব কি, ডেবিট কার্ডে করব কি, ক্যাশ অন ডেলিভারি করব, সমস্ত ডিটেলস আমরা দেব। দেওয়ার পর কি করব আমরা, এরপর আমরা যে ধরো অ্যাড পেমেন্ট, ওকে, বা সাবমিট কিন্তু একটা বাটন আছে, সেই বাটনে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, তখন ইন্টারনালি একটা প্রসেস হবে। যেমন রিকোয়েস্টটা সার্ভারে যাবে, সার্ভার থেকে ইন্টারনালি প্রসেস হবে এবং সার্ভার থেকে আমরা রিকোয়েস্টটা রিটার্ন পাবো, ব্যাক পাবো। তখন আমাদের স্ক্রিনের মধ্যে কি দেখাবে যে পেমেন্ট ডান, বা ইওর অর্ডার হ্যাজ বিন সাকসেসফুলি প্লেসড, লাইক দ্যাট। তার মানে সার্ভারে একটা রিকোয়েস্ট যাচ্ছে এবং ইন্টারনালি প্রসেস হয়ে সার্ভার থেকে একটা রেসপন্স ব্যাক করছে। এই টোটাল যে টাইমটা লাগছে, এই টাইমটা, রিকোয়েস্টটা সার্ভারে গেল, সার্ভারে প্রসেস হলো, সার্ভার থেকে রিকোয়েস্টটা রেসপন্সটা ব্যাক করে আমাদের ফ্রন্ট এন্ডে আসলো, এই টোটাল টাইমটাকে বলা হচ্ছে রেসপন্স টাইম। কত টাইমের মধ্যে রেসপন্স ব্যাক পাচ্ছে, এটা হলো রেসপন্স টাইম। আর লোড, লোড বলতে কি বোঝায়, লোড বলতে বোঝায় নাম্বার অফ ইউজার ইউজেস দ্য অ্যাপ্লিকেশনস অ্যাট এ সার্টেন পিরিয়ড অফ টাইম। মানে কোনো একটা অ্যাপ্লিকেশন সার্টেন পিরিয়ড অফ টাইম ধরে কিছু ইউজাররা ইউজ করছে, মানে লোড পড়ছে, এটা হচ্ছে লোড। ওকে। সো এখন আমার মনে হয় তোমাদের কাছে এখন এই লোড টেস্টিং এবং স্ট্রেস টেস্টিং এই দুটো জিনিসের ডিফারেন্সটা টোটালটাই ক্লিয়ার, আমি ইন ডিটেলসে তোমাদের বললাম। ওকে। সো ইন্টারভিউ এই কোশ্চেনটা করে, ওকে, যে লোড টেস্টিং এবং স্ট্রেস টেস্টিং এর মধ্যে ডিফারেন্স কি। ম্যাক্সিমাম টাইম ইন্টারভিউরে কোশ্চেনটা করে থাকে। তো আশা করি এরপর থেকে তোমরা যখন কোনো ইন্টারভিউ বসবে তখন তোমাদের কাছে একটা ইন ডিটেলস একটা টোটাল সুন্দর একটা পিকচার তোমাদের মাথায় থাকবে যে লোড টেস্টিং এবং স্ট্রেস টেস্টিং এর ডিফারেন্স কি হতে পারে। ওকে। তো দ্যাটস অল ফর টুডেজ ভিডিও। যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেল সফটওয়্যার টেস্টিং একাডেমি এটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করো যাতে আমার টেস্টিং রিলেটেড ভিডিওর আপডেট তোমরা সবার আগে পেতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সফটওয়্যার টেস্টিং এর অন্য কোনো নতুন টপিক নিয়ে। থ্যাংক ইউ।